বিএনপিকে টপকিয়ে আপনারা জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে না। মঈন আর কি নাম ফখরুলের মতো আবার 2 বছর ক্ষমতা থাকার চক্রান্ত চলবে না, চলতে দেওয়া হবে না। নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস, আপনার জন্য দরদ লাগে। গাছে গাছে বন্ধুত্ব হলে বাগান বাড়ে, গাছের সাথে পর গাছা বন্ধুত্ব হলে পরিবেশ নষ্ট। আর কিছু বলতে চাই না, শুধু হুঁশিয়ার করে দিতে বলে চাই, কিসের ইঙ্গিত বহন করছেন আপনারা? কিসের তালবানা করে এই সরকারকে আজকে দোষারোপ করার প্রক্রিয়া শুরু করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছে, আপনি এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। তাই কিসের ইঙ্গিত, কিসের তালবাহানা? বিএনপি রাস্তার দল না, রাস্তার আন্দোলনের দল। অতএব বিএনপিকে টপকিয়ে আপনারা জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে না। আন্ডার এস্টিমেট করেন না বিএনপিকে। বিএনপি ধৈর্যের বাঁধ ভাঙে নাই। বুকে হাত দিয়ে বলতে পারি, 16 বছর জঙ্গলে ঘুমিয়েছি, 16 বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি পুলিশের ভয়ে। গ্রেপ্তার এড়াবার জন্য এক জেলা থেকে আরেক জেলায় রিক্সা চালিয়েছি। বুকে হাত দিয়ে বলতে পারি, এই দুপুর বেলায় জোহরের নামাজের আগে একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগ বা অন্য দলে যোগ দেয় নাই। তাই আমাদের আত্মবিশ্বাস, বিএনপি মানুষের দল। তাই তালবাহানা করে সচিবালয়ে ঘাপটি মোড়ে বেঁচে থাকা ওই কিছু সচিব, যাদের নাম কিছু ডিসিএসপি 142 জন, ডিসিএসপি 142 জন। মুন্সিগঞ্জের সে আব্দুল সালাম আপনার বন্ধু, আপনার বয়সে বড় হতে পারে, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভাই, উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, এখনো কেন 142 জন এসপিডিসির নাম প্রকাশ করেননি? কারা সচিবালয়ে বসে এখনো খবরদারি করেই ডক্টর ইউনূসের মতো সরকারকে অস্থিতিশীল করার যে প্রয়াস চালাচ্ছে, এদের নাম কেন এখনো জনগণের সামনে আসতে হচ্ছে, আসতে দিচ্ছেন না, আসতে দেন? তাই তালবাহানার একটি চক্র আবার চলছে। মঈন আর কি নাম ফখরুলের মতো আবার 2 বছর ক্ষমতা থাকার চক্রান্ত চলবে না, চলতে দেওয়া হবে না। নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস, আপনার জন্য দরদ লাগে, আপনার জন্য কষ্ট হয়। 16 তলায় পায়ে হেঁটে একটা চেয়ারে বসে বসে আপনি যখন শেখ হাসিনার মিথ্যা মামলায় আপনি হাজিরা দিয়েছেন, লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার মনে থাকা উচিত সেই শেখ হাসিনার লোক কেন আপনার সচিবালয়ে, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে তাই আমাদের সমর্থন তো আছে, আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু ন্যায্য কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা খুব তাড়াহুড়া করছি। ক্ষমতায় আমরা যাওয়ার জন্য নয়, ক্ষমতায় শহীদ জিয়া থেকে কয়েকবার গিয়েছি। বাংলাদেশে ক্ষমতা গিয়ে বিএনপি যেই মানুষের সেবা করেছে, 16 বছরে শেখ হাসিনা যে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে, সেই কারণে আমরা বলি একটা নির্বাচন দরকার, সংস্কার দরকার, তবে এমন সংস্কার নয় যে সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও
উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গা আগুন লাগিয়ে দিবে, এটা চলতে দেওয়া যায় না। তাই সচেতন হন। সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে, জনগণ বলা শুরু করছে। আপনাদের ইজ্জত অনেক বড়, কারণ খোকন মুগ্ধের রক্ত এখনো লাল টকবগে করে গাছের পাতায় পাতায় ঝুলছে। ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার হয়তো মা বোন ভাই বোন ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে, ডক্টর ইউনূস অনতিবিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কদিন 6 মাস চলে গেল, এখনো ম্যাপ আছে, রাস্তা নাই, কোন রাস্তায় কেন্দ্রে যাব। সেই রাস্তা ঠিক করেন, দিন তারিখ দিয়ে দেন, সকল দলের সাথে আলোচনা করেন। 2-1টি দল যদিও আপত্তি জানায়, আমাদের বাধা নাই, কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে।